আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে যান তো, ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে। আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান। ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে, খ্যাতি চাবে, ব্রাইট ক্যারিয়ার চায়। সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও, বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও, বলেন তোর চাওয়াটা কি? ও শুধু বাঁচতে চায়, কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকরগুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। এজন্য সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস, আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। 7 নম্বরে তাওয়াক্কুল। Put your trust on Allah, because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিং এর উপর, মামা চাচা। তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করব।